হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত কিছু ক্লাসে আমি আপনাদের সঙ্গে ভার্ব রিলেটেড আলোচনা করেছিলাম। আজ আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিন, অর্থাৎ আমরা আমাদের ব্যক্তি জীবনে যে রুটিনটি ফলো করি প্রত্যেক দিনের জন্য, সেই রুটিনটি আমরা ফরাসি ভাষায় কিভাবে বলবো। তো চলুন দেখে নিই কীভাবে আমরা পূর্ব পরিচিত ভার্বগুলি দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের রুটিনটিকে সুন্দরভাবে সাজিয়ে একটি বাক্যে পরিণত করতে পারি এবং খুব সহজেই আমাদের দৈনন্দিন জীবনের রুটিনকে আমরা ফরাসি ভাষায় বলতে পারি। হয়তো সব ভার্বগুলি সম্পর্কে আমরা জানবো না, তবে এর মধ্যে থাকা অনেক ভার্ব সম্পর্কে আমরা পূর্ব পরিচিত, অর্থাৎ আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে আগেই আলোচনা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের দৈনন্দিন রুটিনকে আমরা ফরাসি ভাষায় কিভাবে একটি বাক্যে পরিণত করে সেগুলি বলবো। তো চলুন দেখে নিই আমাদের দৈনন্দিন রুটিন ফরাসি ভাষায় যেটি আমরা বলবো রুটিন কোটিডিয়ান। রুটিন কোটিডিয়ান। তো প্রথমেই আমরা যে বাক্যটি দেখব সেটি হচ্ছে je me réveille à 7 heures du matin, অর্থাৎ সকাল শুরু হয় আমাদের ঘুম থেকে ওঠা দিয়ে। তো je me réveille অর্থাৎ আমি ঘুম থেকে উঠি, à 7 heures du matin অর্থাৎ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। এরপর আপনারা বলতে পারেন এই 7টার জায়গায় যে কোনো সময়, যে সময়ে আপনি ঘুম থেকে ওঠেন সে সময়টি আপনারা ব্যবহার করবেন। Je me lève du lit à 7h30. Je me lève du lit à 7h30. অর্থাৎ আমি তো ঘুম থেকে উঠে পড়ি 7টায়, কিন্তু আমি বিছানা ত্যাগ করি বা বিছানা ছাড়ি বা বিছানা ছেড়ে উঠি কখন? 7:30টায়। Je me lève du lit à 7h30. Je ferme mon lit tous les jours. Je ferme mon lit tous les jours. অর্থাৎ আমি প্রত্যেক দিনই কী করি না, আমার বিছানাটা আমি ঠিক করে ফেলি বা বিছানাটা আমি রেডি করে ফেলি। ঘুম থেকে উঠে আমি 7:30টা নাগাদ আমার বিছানা ত্যাগ করি বা বিছানা থেকে উঠি, তারপর আমি বিছানাটা ঠিক করে ফেলি। Je vais aux toilettes. Je vais aux toilettes. তারপর আমি টয়লেটে যাই। তো এরপর আপনারা এই জায়গায় যে যে সময় এই কাজটি করে থাকেন সে সময়গুলি কিন্তু ব্যবহার করতে পারেন। Je me réveille à 7 heures du matin. Je me lève du lit à 7h30. Je ferme mon lit tous les jours. Je vais aux toilettes. আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আমি বিছানা থেকে উঠি 7:30টায়, তারপর আমি আমার বিছানা ঠিক করে ফেলি, তারপর আমি টয়লেটে চলে যাই। এরপর আমরা দেখে নেব এর পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নিই সেই বাক্যগুলি। তবে তার আগে এই অংশে আমি একটি বিশেষ বিষয় আপনাদের লক্ষ্য করতে বলবো। আমরা কিছুদিন আগেই ফের, আলে এই ভার্বগুলি সম্পর্কে জেনেছি। দেখুন এখানে কিন্তু je fais, je vais এর ব্যবহার আমরা করেছি, অর্থাৎ আমাদের গত কিছু ক্লাসে শেখা ভার্বগুলি দিয়ে কিন্তু আমরা এখন বাক্য তৈরি করছি, বা এখন আমরা কিভাবে গত ক্লাসগুলি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন বাক্যগুলি তৈরি করে নিতে পারবো সে বিষয়ে জেনে নিলাম। এর পরবর্তী অংশে আমরা কি দেখব সেটা দেখে নিই। চলুন। তারপর যে বাক্যগুলি আমরা বলতে পারি সেগুলি হলো je me brosse les dents, আমি দাঁত মাজি বা আমি ব্রাশ করি, দুটোই আমরা বলতে পারি। Je me brosse les dents 3 fois par jour, বা আমি এটাও বলতে পারি আমি দিনে কতবার ব্রাশ করি সেটাও আমি কিন্তু বলতে পারি, যে আমি 3বার ব্রাশ করি বা 2বার ব্রাশ করি, যাই বলি না কেন। Je me brosse les dents, আমি দাঁত মাজি বা আমি ব্রাশ করি 3 fois par jour, 3বার একদিনে, বা প্রতিদিন আমি 3বার দাঁত মাজি বা প্রতিদিন আমি 3বার ব্রাশ করি। Je me lave le visage. Je me lave le visage অর্থাৎ আমি মুখ ধুই। Je me douche, আমি স্নান করি pendant 15 minutes. Je me douche pendant 15 minutes, আমি 15 মিনিট ধরে স্নান করি বা আমি 15 মিনিট ধরে চান করি। আমরা যদি চলতি বাংলায় বলতে চাই তাহলে আমরা চানও বলতে পারি, আবার শুদ্ধ বাংলায় বললে আমরা বলবো আমরা 15 মিনিট ধরে স্নান করি। Je m'habille en 10 minutes. Je m'habille en 10 minutes
অর্থাৎ আমি 10 মিনিট ধরে পোশাক পরি। Je me brosse les dents 3 fois par jour. Je me lave le visage. Je me douche pendant 15 minutes. Je m'habille en 10 minutes. অর্থাৎ আমি 3 বার দিনে ব্রাশ করি, আমি মুখ ধুই, তারপর আমি 15 মিনিট ধরে স্নান করি, তারপর 10 মিনিট ধরে পোশাক পরি। এর পরবর্তী বাক্যগুলি কি হবে চলুন দেখে নিই সেই বাক্যগুলি। Je me coiffe. Je me coiffe. অর্থাৎ আমি চুল আঁচড়াই। আমার ব্রাশ করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে, তারপর আমি কি করি, আমি চুল আঁচড়ে নিই। Je prends le petit déjeuner. Je prends le petit déjeuner. অর্থাৎ আমি সকালের খাবার খাই বা আমি ব্রেকফাস্ট করি। Je vais à l'école. আমি স্কুলে যাই। আবার আমি এটাও বলতে পারি je vais à l'école en bus. আমি বাসে করে স্কুলে যাই, আমি বাসে করে স্কুলে যাই। Je vais au travail à 10 heures. Je vais au travail à 10 heures. আমি কাজে যাই 10টার সময়, আমি আমার নিজের কাজে যাই। যে যদি কেউ অফিসে যান বা বিভিন্ন ধরনের কাজে যান সেই ক্ষেত্রে তিনি বলতে পারেন আমি আমার কার্যক্ষেত্রে যাই বা আমি আমার কাজে যাই এই সময়ে। এই সময়টির জায়গায় যার যেটি সময় নির্ধারিত সেই সময়টি তিনি ব্যবহার করবেন। Je me coiffe, je prends le petit déjeuner, je vais à l'école en bus, je vais au travail à 10 heures. এখানেও দেখুন আমাদের পূর্ব পরিচিত prend, vais এগুলো কিন্তু আমরা বর্তমানকালের ক্ষেত্রে prendre, aller এই ভার্বগুলির ক্ষেত্রে দেখেছি। তো এগুলি কিন্তু আমাদের পূর্ব পরিচিত ভার্ব। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এরপর আমরা যদি কেউ বাড়িতে থাকি সেই ক্ষেত্রে আমরা অনেক সময় রান্না করি, তো আমরা বলতে পারি je fais la cuisine. Je fais la cuisine. অর্থাৎ আমি রান্না করি। je déjeune à midi. Je déjeune à midi. অর্থাৎ আমি দুপুরের খাবার খাই বা আমি লাঞ্চ করি। j'arrive à la maison à 20 heures. j'arrive à la maison à 20 heures. অর্থাৎ আমি রাত্রি 8টায় বাড়ি ফিরে আসি। je prépare le dîner. je prépare le dîner. অর্থাৎ আমি রাত্রের খাবার প্রস্তুত করি বা আমি ডিনারের জন্য খাবার প্রস্তুত করি। je prépare la cuisine. je déjeune à midi. J'arrive à la maison à 20 heures. Je prépare le dîner. Je prépare la cuisine. Je déjeune à midi. J'arrive à la maison à 20 heures. Je prépare le dîner. আমি রান্না করি, আমি দুপুরের খাবার খাই বা আমি লাঞ্চ করি। J'arrive à la maison à 20 heures. অর্থাৎ আমি রাত্রি 8টা নাগাদ বাড়ি ফিরি। আপনারা আপনাদের ফেরার সময়টা এখানে উল্লেখ করে দেবেন যে যে সময় ফেরেন। je prépare le dîner. আমি রাত্রের খাবার প্রস্তুত করি বা ডিনারের জন্য খাবার প্রস্তুত করি। তো চলুন দেখে নিই এর পরবর্তী বাক্যগুলি। তারপরে আমরা কি করি, je dîne avec mes parents. je dîne avec mes parents. অর্থাৎ আমরা রাত্রের খাবার খাই কারোর সাথে। এখানে আমি আমার বাবা মায়ের কথা উল্লেখ করেছি। আপনারা বলতে পারেন যে আমি আমার বাচ্চাদের সঙ্গে খাই, আমার হাজব্যান্ডের সঙ্গে খাই। বিভিন্ন সময় বিভিন্ন রকম শব্দ আপনারা যাদের সঙ্গে খেয়ে থাকেন সাধারণত সেই শব্দগুলি এখানে ব্যবহার করবেন। je regarde la télé. je regarde la télé. তারপর আমি টিভি দেখি। je vais au lit 23 heures. je vais au lit 23 heures. তারপর আমি বিছানায় যাই কখন, 11টার সময়। je dors vers 23h30. je dors vers 23h30. তারপর আমি ঘুমিয়ে যাই 11:30 নাগাদ, কারণ ওইটুকু সময় আমরা বিভিন্ন সময় ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম বা একটু মিউজিক শুনলাম বা একটু গান শুনলাম, যাই বলুন না কেন। তো এখানে যে বাক্যগুলি আমরা দেখলাম je dîne avec mes parents, এখানে আপনারা বলতে পারেন আপনার বাচ্চা বা হাজবেন্ড বা স্ত্রী, যে যাই খুশি শব্দ এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটি অর্থযুক্ত হতে হবে। je regarde la télé, আমি টিভি দেখি।
এক্ষেত্রেও আপনি বলতে পারেন যে আমি টিভি দেখি আমার বাবা মায়ের সঙ্গে বা আমার হাজব্যান্ডের সঙ্গে বা আমার বাচ্চাদের সঙ্গে। Je vais au lit 23h। তারপর আমি বিছানায় চলে যাই 11টা নাগাদ। Je dors vers 23h30। তারপর আমি ঘুমাই 11:30 বা 11:30 নাগাদ। এখানেও দেখুন আপনারা ভে, দোর, তাছাড়া তো আমরা ফের এই ধরনের ভাবগুলি কিন্তু পেয়েই গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে কিন্তু আমরা যেমন আমাদের দৈনন্দিন রুটিন সম্পর্কে জানলাম, তার সাথে সাথেই কিন্তু আমাদের পূর্ব পরিচিত ভার্বগুলি দ্বারা আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারবো সে বিষয়েও কিন্তু জেনে নিলাম। আবার নতুন কিছু ভার্ব সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই পছন্দের একটি ভিডিও হবে এবং খুবই উপকৃত একটি ভিডিও হবে, কারণ আমরা সকলেই চাই কিন্তু খুব তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে যাতে একটু অন্তত ফরাসি ভাষা বলতে পারি, কারণ এখন আমরা নতুন শিক্ষার্থী। তো এখন আমরা চাইবো যে ছোট ছোট হলেও একটু বাক্য যেন আমরা ফরাসি ভাষায় বলতে পারি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, প্রচুর পরিমাণে লাইকস করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।